আজকে দেখাচ্ছি কিছু ত্রিকোণমিতির মাধ্যমে প্রতিস্থাপন কীভাবে করতে হবে। তো ত্রিকোণমিতির মাধ্যমে প্রতিস্থাপন করার আগে কিছু ফর্মুলা দেখাচ্ছি। তো সেটা হচ্ছে এখন ত্রিকোণমিতি কেন কাজে লাগানো হচ্ছে প্রতিস্থাপনের ক্ষেত্রে, সেটা কিছু অঙ্কের মাধ্যমে আমি আলোচনা করব। তো মানে মেইন বিষয় হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে আমাদের ডাইরেক্ট কোনো কিছুকে জেড ধরে প্রতিস্থাপন করাটা অপেক্ষাকৃত জটিল হয়ে যাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে জেড ধরে সরাসরি আসছে না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক প্রতিস্থাপন কাজে লাগাই। তো তার কিছু টাইপ আছে, সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক প্রতিস্থাপন কাজে লাগাই। তো সেই টাইপগুলো আমি সূত্রের আকারে লিখেছি। তো প্রথম হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। যদি এই ফরম্যাটে থাকে, অর্থাৎ দুটোর স্কোয়ারের যোগফল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো আমি এখানে প্রতিস্থাপন করতে পারি এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা বা এ কট থিটা দিয়ে। তো আমি প্রধানত এ কট থিটায় যাব না, আমি প্রথম যেটা লিখেছি আমরা মেইনলি এটা দিয়ে আমরা কাজ করব, যে এর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই ফরম্যাট থাকলে আমরা এখানে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরবো। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমি যদি এখানে এক্সের জায়গায় এ ট্যান থিটা ধরি, তাহলে দেখো এখানে এ স্কোয়ার আর এই এক্সের জায়গায় বসে যাবে এ ট্যান থিটা, তাহলে হবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার কমন গেলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। তো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটার সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা, অর্থাৎ একটা সিঙ্গেল টার্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো মেইন বিষয়টা হচ্ছে একটা সিঙ্গেল টার্মে রূপান্তরিত করা, মানে প্রতিস্থাপনটা এমনভাবে করা হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে যাতে একটা সিঙ্গেল টার্মে পুরো বিষয়টা রূপান্তরিত হয়ে যায়, এটাই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, সেকেন্ড জিনিস, সেকেন্ড সূত্র সেম, এটারই একটা অন্য রূপ, যেখানে এর জায়গায় যদি ওয়ান হয়, তাহলে আমি এখানে এক্সের জায়গায় ডাইরেক্ট আমি ট্যান থিটা বসাবো। তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা, তা রুট করলে সেক থিটা, ডাইরেক্ট এটা রুটের বাইরে বেরিয়ে আসছে, সেই কারণে এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। আচ্ছা, সেকেন্ড সূত্র রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে আমি কি বসাবো? এখানে আমি প্রতিস্থাপন করব এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বা এ কস থিটা দিয়ে। আমি আরেকবার বলে দিচ্ছি, আমি সেকেন্ড যে টার্মগুলো লিখেছি এগুলো দিয়ে প্রতিস্থাপন করা যায়, বাট আমরা মানে মেইনলি আমরা যে প্রথম যে যে জিনিসটা লিখেছি আমরা সেটা দিয়েই প্রতিস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, তো আমি এখানে এ সাইন থিটা ধরার কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এখানে এক্সের জায়গায় যদি এ সাইন থিটা বসানো হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ স্কোয়ার কমন গেলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার, যাতে একটা সিঙ্গেল টার্মে রূপান্তরিত হয়, এটাই হচ্ছে মেইন বিষয়। এখন দেখো, যদি আমি কস থিটাও বসাই তাহলে আসলে আসবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, যেটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর কিছু না। আচ্ছা, ঠিক তার পরেরটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটারই একটা অন্যরকম রূপ। তো এর জায়গায় শুধু এখানে ওয়ান হয়েছে, তাই এখানে দেখো, এখানে যেখানে এ ছিল এখানে শুধু এটা নেই, শুধু সাইন থিটা, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই 2 নম্বর আর এই 3 নম্বর সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আগে ধ্রুবক সংখ্যার স্কোয়ার, তারপরে চলরাশি আছে, আর 3 নম্বরে প্রথম এক্স স্কোয়ার অর্থাৎ প্রথম চলরাশি, তারপর ধ্রুবক সংখ্যার স্কোয়ার আছে। তো এক্ষেত্রে কী করব, আমরা এক্স ইকুয়াল টু এ সেক থিটা ধরবো, কারণ এক্স ইকুয়াল টু এক্স সেক থিটা ধরলে এই এক্সের জায়গায় মান বসালে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, তো এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ারটা কমন গেলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা, তার রুট করলে ট্যান থিটা হয়। তো একটা সিঙ্গেল টার্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এটাও ঠিক সিমিলার বিষয়। আচ্ছা, আর তারপরেরটা হচ্ছে রুট ওভার এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, বা রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স। এই ফর্মে যদি অঙ্ক থাকে, অর্থাৎ প্লাস মাইনাস দুটো সূত্রই একসাথে কাজে লাগাতে হবে, তো এরকম ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু এ কস টু থিটা ধরব। আর যদি এর জায়গায় যদি ওয়ান হয়, অর্থাৎ ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স বা ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, এই ফর্ম থাকলে আমরা এক্স ইকুয়াল টু কস টু থিটা ধরবো। তাতে সুবিধা কী হবে, এটা একটা দেখা যাবে এটা একটা সিঙ্গেল টার্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে। দেখো, এটা একটা ডাইরেক্ট ফর্মুলা ছিল যে ওয়ান মাইনাস এক্স, এখন এখানে যদি আমি এক্সের জায়গায় কস টু থিটা ধরি
তাহলে 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা, যার সূত্র হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। এই পুরো জিনিসটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা, তার রুট করলে চলে আসবে ট্যান থিটা। তাই এই রকম ক্ষেত্রে আমরা কস টু থিটা দিয়ে প্রতিস্থাপন করি। আচ্ছা, ফার্স্ট অঙ্ক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এখানে একটু ভালো করে দেখলে বোঝা যাবে, এখানে আমরা কোনো কিছুকে যদি জেড ধরি তাতে আমাদের কোনো রকম ইন্টিগ্রেশন করার সুবিধা হচ্ছে না। তো আমি দেখিয়েছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে আমাদের যে প্রতিস্থাপন সেটা আমাকে কি করতে হয়, আমাকে ধরতে হবে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। তাহলে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা হলে তাহলে ডিএক্স ডি থিটা কত, তাহলে এ, এবার ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে ডিএক্স ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, এইবার আমাদের কাজ মান বসানো। তাহলে ডিএক্সের জায়গায় বসে যাবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইকুয়াল টু যেহেতু এ ট্যান থিটা, তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এইবার এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় আমাদের বসবে আবারও এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, এইবার তাহলে কি হবে, এবার ইন্টিগ্রেশন, উপরে হলো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আর এখান থেকে একটু দেখো, এখান থেকে এই রুটের মধ্যে থেকে যদি এ স্কোয়ার কমন যায় তাহলে পড়ে থাকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এই উপর থেকে একটা এ, এখান থেকে একটা এ কাটবে, কেটে পড়ে থাকবে, উপরে থাকবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে এখান থেকে এ ট্যান স্কোয়ার থিটা। আর এখানে একটু ভালো করে দেখলে বোঝা যাবে, এই এ স্কোয়ারে রুট করলে এখানে একটা এ থাকবে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটা রুট করলে থাকবে শুধু সেক থিটা। আচ্ছা, এইবারে এখান থেকে এই একটা সেকের সাথে এখানের একটা সেক কাটবে, আর নিচে এখানে দুটো এর গুণফল এ ইন্টু এ স্কোয়ার, ধ্রুবক সংখ্যা, এটা বাইরে চলে আসবে 1 বাই এ স্কোয়ার, আর ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকবে উপরে একটা সেক থিটা ডি থিটা, আর নিচে পড়ে থাকবে ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, এইবারে এই সেক থিটা বাই ট্যান স্কোয়ার থিটার একটু সিম্পলিফাই দেখিয়ে দিচ্ছি। সেক থিটা বাই ট্যান স্কোয়ার থিটা করলে সেক থিটা মানে 1 বাই কস থিটা, আর ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, ভাগ আছে উল্টে গেলে কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার, একটা করে কস কাটবে, উপরে একটা কস থিটা, আর নিচে সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা ইন্টু সাইন থিটা। এইবার এইটাকে কস থিটা বাই সাইন থিটা মানে কি, এবার লিখছি 1 বাই এ স্কোয়ার, কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, আর একটা নিচে সাইন থিটা পড়ে থাকলো, সেটাকে উপরে নিয়ে লিখলে সেটা হয়ে যায় 1 বাই সাইন থিটা, সেটা হচ্ছে কোসেক থিটা ডি থিটা। এবার কট থিটা ইন্টু কোসেক থিটা, এটা সরাসরি ইন্টিগ্রেশন হয়, এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসেক থিটা প্লাস সি, হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন। এইবার আমাদের কাজ হচ্ছে এই থিটাটাকে আমাদের পাল্টে এক্সে নিয়ে নেওয়া, যেহেতু আমাদের মূল অঙ্ক এক্স দিয়েছিল। এইবার এই কোসেক থিটাটাকে কি করব, কি করে এক্সে পাল্টাবো সেটা হচ্ছে দেখাচ্ছি। দেখো, আমরা প্রথম ধরেছিলাম এ ট্যান থিটা ইকুয়াল টু এক্স ধরেছিলাম, তাহলে এখান থেকে ট্যান থিটা মানে কি লেখা যায়, ট্যান থিটা মানে লেখা যায় এক্স বাই এ। এখন এটাকে যদি আমি ত্রিভুজ দিয়ে দেখাই, এখন ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এক্স হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এ, তাহলে অতিভুজ কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ।
তাহলে এই মাইনাস 1/a²। এখন কোসেক থিটা মানে আমরা কি জানি? কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ কত? √x² প্লাস a² বাই লম্ব। লম্ব মানে হচ্ছে এখানে এক্স। তাহলে আমি পুরোটাকে এক্স দিয়ে পাল্টে ফেললাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ ফাইনালি অ্যান্সার এইভাবে আমরা রাখবো, √x² প্লাস a² বাই a²x প্লাস c। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের ইন্টিগ্রেশন dx/1 - x² √1 - x²। তো আগেই দেখিয়েছি যে যদি 1 - x² এই ফর্ম থাকে তাহলে আমাদের প্রতিস্থাপন হচ্ছে ধরবো x = sin থিটা। তাহলে x = যদি sin থিটা হয় তাহলে dx = cos থিটা d থিটা হবে। এবারে এখানে কাজ হচ্ছে শুধু মান বসানো। তাহলে dx এর মান হচ্ছে cos থিটা d থিটা, আর এখানে হচ্ছে 1 - sin² থিটা, আর রুটের মধ্যে থাকবে 1 - sin² থিটা। তাহলে ইন্টিগ্রেশন উপরে হলো cos থিটা d থিটা আর 1 - sin² মানে হলো cos² থিটা ইন্টু 1 - sin², cos² তার রুট করলে হবে cos থিটা। এইবার উপর নিচে একটা করে cos থিটা কেটে গেল। এই নিচের cos²টাকে উপরে তুলে নিলে অর্থাৎ 1/cos², সেটাকে লেখা যায় sec² থিটা d থিটা। এখন sec² থিটার ইন্টিগ্রেশন হলো, ডাইরেক্ট সূত্র আছে tan থিটা প্লাস c। এইবারে আমাদের কাজ হলো এই tan থিটাটাকে x দিয়ে পাল্টানো। এখন এখানে আমরা সেই ত্রিভুজ ইউজ করব মাধ্যমিকের মতন। এখন সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে এক্স, তো আমি এটাকে মনে মনে ভাবতে পারি x/1। তাহলে এখন সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ এখানে 1। তাহলে ভূমি হবে √1 - x²। এখন আমরা ট্যান থিটাটাকে তাহলে কি, এখন ট্যান থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত? লম্ব এখানে এক্স, আর আমাদের ভূমি কত পেয়েছি? √1 - x², √1 - x² প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন dx/1 - x √1 - x²। আচ্ছা, এখানে কি করব? 1 - x², আর তার মানে আমাদের প্রতিস্থাপন হবে x = sin থিটা ধরতে হবে। তাহলে dx কত? dx হলো cos থিটা d থিটা। এখন মান বসানো, dx এর জায়গায় লেখা হবে cos থিটা d থিটা, আর 1 - x মানে 1 - sin থিটা √1 - x এর জায়গায় sin থিটা, তার মানে হয়ে যাবে sin² থিটা। তাহলে ইন্টিগ্রেশন উপরে হলো cos থিটা d থিটা, নিচে 1 - sin থিটা, আর 1 - sin² থিটা মানে হচ্ছে cos² থিটা, তার রুট করলে চলে আসে cos থিটা। এবার উপর থেকে cos থিটা উপর নিচ থেকে কেটে গেল। তো এইবারে যেটা পড়ে থাকলো d θ/1 - sin থিটা, যার সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না। তো এটা এখানে আমি কি করব? এখানে আমি একটু অনুবন্ধী দিয়ে গুণ করব, 1 - sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। আমার এখানে গুণ করার কারণ হচ্ছে 1 - sin থিটাকে যদি 1 প্লাস sin থিটা দিয়ে গুণ করি তাহলে হবে 1 - sin² থিটা, যার ডাইরেক্ট সূত্র হয়ে যায় cos² থিটা। সেই কারণে এই কাজটি করা হলো। তাহলে উপরে হলো আমাদের 1 প্লাস sin থিটা, আর নিচে 1 - sin² থিটা। তাহলে উপরে 1 প্লাস sin থিটা, আর 1 - sin² থিটা মানে হচ্ছে cos² থিটা d থিটা। এখন এটাকে আমার কাজ হবে এটাকে একটু ভেঙে নেওয়া, মানে ভেঙে নেওয়া বলতে আলাদা আলাদা করে নেওয়া।
এটাকে আমি এইভাবে লিখছি 1 বাই কজ স্কোয়ার থিটা ডি থিটা প্লাস সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে 1 বাই কজ স্কোয়ার মানে হলো সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটা। তাহলে এইভাবে ভাবতে পারি কজ স্কোয়ার থিটাকে কস থিটা ইন্টু কস থিটা, তাহলে সাইন বাই কজ হয়ে যাবে ট্যান থিটা, আর নিচে যার একটা কস পড়ে থাকবে সেটাকে উপরে তুলে লিখলে হয়ে যায় সেক থিটা ডি থিটা। এখন সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হলো ট্যান থিটা, আর সেক থিটা ট্যান থিটার ইন্টিগ্রেশন হলো আমাদের সেক থিটা প্লাস সি। এইবার ঠিক আগের মতন আমাদের এইবার এই থিটাটাকে ত্রিভুজ দিয়ে পাল্টাতে হবে এক্সে। তাহলে আমি এখানে নিচেই করে দেখাচ্ছি, সেটা হলো যে আমরা ধরেছিলাম সাইন থিটা মানে হচ্ছে এক্স, অর্থাৎ এক্স মানে এক্স বাই 1 বলে ভাবতে পারি। তাহলে এটাকে ত্রিভুজ দিয়ে দেখালে যেটা হয় সেটা হচ্ছে এখানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এক্স আর ভূমি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর সেক থিটা মানে হচ্ছে আমাদের সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে অতিভুজ কত, অতিভুজ এখানে হচ্ছে 1 আর ভূমি হচ্ছে এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে এক লাইন লসাগু করে রাখলে হয়, লসাগু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর উপরে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার।